কোটি টাকার পুলে আজ শুধুই আগাছার রাজত্ব। শ্রীভূমির সুইমিং পুলের এটাই বর্তমান পরিচয়। খেল মহারণের মঞ্চ এখন ভুতুড়ে ধ্বংসস্তূপ। টাইলস খসে পড়ে ভেঙে যাচ্ছে পরিকাঠামো। উদ্বোধন ছিল জাঁকজমক, রক্ষণাবেক্ষণ শূন্য। রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ অর্থ কোথায় গেল? শ্রীভূমির এই সুইমিং পুল আজ কেবল একটি ভাঙা পরিকাঠামো নয়, বরং সরকারি টাকার অপচয়, পরিকল্পনার ব্যর্থতা এবং ক্রীড়া উন্নয়নের প্রতি নির্মম অবহেলার জ্বলন্ত উদাহরণ। যেখানে একদিন রাজ্যের মন্ত্রী দাঁড়িয়ে খেল মহারণের সূচনা করেছিলেন, সেখানে এখন শুধু আগাছা আর অযত্নের ছাপ। খেলমোহরণের যখন উৎসব হয়েছিল তখন সেখানে একটা সুইমিং প্রতিযোগিতা হয়েছিল, তখন সেখানে সুইমিং করা হয়েছে। এখন আপনারা যদি অবস্থা দেখেন তখন আপনি দেখুন যে জলের যে অবস্থা, সেই অবস্থা এত দুরবস্থা যে আজকে যদি আমাদের এখানকার যারা বাচ্চারা রয়েছে বা যুবারা যারা রয়েছে, আজকে কেউ যদি সাঁতার শিখতে যদি কোনো ধরনের যদি ইচ্ছে যদি প্রকাশ হয় তাদের, আজকে তারা কোথায় সাঁতার শিখবে? অনেকে আমার পরিচিত অনেকে রয়েছে সেখানে আজকে সুইমিং শিখার আগ্রহী তারা, কিন্তু তারা আমাদের এখানে সুইমিং পুল থাকা সত্ত্বেও, আসা সত্ত্বেও আজকে তারা শিলচরে গিয়ে তাদের সাঁতার শিখতে হচ্ছে। এটা একটা গত ফেব্রুয়ারিতেই ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমির প্রতিভাবান সাঁতারুরা এই পুলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়ের স্বপ্ন জাতীয় স্তরে পৌঁছানোর লক্ষ্যে বানানো হয়েছিল এই সুইমিং পুল, কিন্তু মাত্র 10 মাসের ব্যবধানে সেখানে শুধু নিস্তব্ধতা, জঙ্গল আর ভাঙাচোরা কাঠামো। কোটি কোটি টাকায় গড়ে ওঠা এই অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো এখন যেন সরকারি উদাসীনতার জীবন্ত স্মৃতিস্তম্ভ। নেশাভান হচ্ছে আজকে এই জায়গার মধ্যে, নেশাভান হচ্ছে যুব সমাজ, রসাতলে হয়ে যাচ্ছে। আজকে এখানের যিনি কেয়ারটেকার রয়েছেন, উনি যদি এটার এগেইনস্টে এসে প্রোটেস্ট করেন, তাহলে ওনাকে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয়, যেটা হলো একটা অশুভ সংকেত বলা যায় যুব সমাজের জন্য। আস্তানা হয়ে উঠেছে জেলা প্রশাসন থেকে, যাতে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইউথস, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্পোর্টসম্যান, ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার লোক্যালিটি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটার এগেইনস্টে যাতে অতি সত্বর যাতে জেলা প্রশাসনের তরফ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এবং এই অবহেলার খেসারত দিচ্ছেন স্থানীয় ক্রীড়াবিদরা। প্রশিক্ষণের জন্য তাদের এখন ছুটতে হচ্ছে শিলচরে, সময়, অর্থ ও পরিশ্রমের দ্বিগুণ বোঝা নিয়ে। প্রশ্ন একটাই, কে দায়ী? প্রশাসনিক উদাসীনতা নাকি রক্ষণাবেক্ষণের অভাব? প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন ও দপ্তরগুলির দায়িত্বহীনতার কারণেই কি এই অবস্থা? পরিকল্পনার অভাব, বাজেট বরাদ্দের ঘাটতি নাকি রাজনৈতিক উদাসীনতা? এই সব বিষয়ই তদন্তের দাবি রাখে। শ্রীভূমি থেকে অসীম দেবের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।